রাত তখন 1টা। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঙি পোকার ডাক শোনা যাচ্ছে। সোহান ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে গ্রামের বাড়িতে এসেছে। ছোটবেলায় অনেকবার এসেছে এই গ্রামে, কিন্তু এবারের সফরটা যেন অন্যরকম। গ্রামের মানুষজন বলছে কিছুদিন ধরে শ্মশানের পাশে অদ্ভুত ঘটনা ঘটছে। রাতের বেলায় কেউ কেউ কান্নার শব্দ শুনেছে, আবার কেউ কেউ বলছে কালো ছায়ামূর্তি দেখা গেছে। সোহান এসব কথা বিশ্বাস করে না। সে আধুনিক শহুরে ছেলে, ভূতপ্রেতে তার কোনো বিশ্বাস নেই। কিন্তু একটা ব্যাপার সে লক্ষ্য করেছে, প্রতিদিন রাত 1টার সময় তার ঘরের জানালায় টক টক শব্দ হয়। প্রথম রাতে ভেবেছিল বাতাসের কারণে, কিন্তু দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটল। তৃতীয় রাতে সে সাহস করে জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে ঝোপঝাড়ের মধ্যে কিছুর নড়াচড়া দেখা গেল। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। সে আলো ফেলতেই দেখতে পেল কেউ নেই। কিন্তু হঠাৎ করেই পেছন থেকে একটা চাপা গলায় কেউ বলল, সোহান। সে দ্রুত পেছনে ঘুরল, কিন্তু কেউ নেই। পরদিন সকালে সোহান গ্রামের এক প্রবীণ লোক রহিম চাচার কাছে গেল। সে গ্রামের পুরনো কাহিনী জানেন। রহিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই শ্মশান অভিশপ্ত বাবা। আজ থেকে 20 বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সোহান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি ঘটনা? চাচা বললেন, একদিন এক নববধূ বিয়ের রাতেই আত্মহত্যা করেছিল। তার লাশ নাকি রাতের বেলায় হেঁটে বেড়াত। অনেকে বলেছে তার কান্নার শব্দ শোনা যেত শ্মশানের কাছে গিয়ে। সোহান হাসল, এসবই তো গাঁজাখুরি গল্প চাচা। রহিম চাচার চোখ দুটো গম্ভীর হয়ে গেল। গল্প বলছিস? তাহলে আজ রাতে শ্মশানে গিয়ে দেখে আয়। সোহান চ্যালেঞ্জটা গ্রহণ করল। রাত তখন 1:05। সোহান টর্চলাইট হাতে নিয়ে শ্মশানের পথে হাঁটতে লাগল। চারপাশ নিস্তব্ধ, শুধু পাতার মচমচে শব্দ। হঠাৎ দূর থেকে একটা সাদা ছায়া দেখা গেল। সোহান থমকে দাঁড়াল। শরীরে কাঁটা দিয়ে উঠল। কে ওখানে? ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এখন বোঝা যাচ্ছে এটা এক নারী মূর্তি। তার চুল এলোমেলো, চোখ দুটো ফাঁকা। সোহানের হাত পা অবশ হয়ে গেল। নারীমূর্তিটি হঠাৎ কান্না শুরু করল। আমাকে বাঁচাও! সোহান চিৎকার করে দৌড় দিল। সোহান ভয় পেয়ে গেলেও সে গ্রামে আরও খোঁজ নিতে লাগল। এক বৃদ্ধা মহিলা বললেন, ওই মেয়েটা ছিল রূপা। তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, আর তারপর সে আত্মহত্যা করে। তার আত্মা এখনও মুক্ত হয়নি কি? সোহান ভয় পেলেও সিদ্ধান্ত নিল সত্য বের করবেই। সে রূপার পুরনো বাড়িতে গেল, যেখানে তার ডায়েরি খুঁজে পেল। ডায়েরিতে লেখা ছিল, আমি মরেও শান্তি পাইনি, আমি মুক্তি চাই। সোহান বুঝতে পারল রূপার আত্মাকে মুক্ত করার কিছু একটা করতে হবে। সোহান এক তান্ত্রিকের সাহায্য নিল। তিনি বললেন, রূপার আত্মা এখনও কষ্ট পাচ্ছে। তাকে শান্তি দিতে হবে। তারা সবাই মিলে শ্মশানে গেল। গভীর রাতে হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ রূপার ছায়া দেখা গেল। সে চিৎকার করে কাঁদছে। তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলেন। রূপার আত্মা ধীরে ধীরে বিলীন হয়ে গেল। হঠাৎ করেই চারপাশ শান্ত হয়ে গেল। তান্ত্রিক বললেন, সে মুক্তি পেল। এবার কোনো সমস্যা হবে না। সোহান বুঝতে পারল কিছু অতৃপ্ত আত্মা সত্যিই থেকে যায়। সোহান শহরে ফিরে গেল, কিন্তু সে জানে শ্মশানের ছায়া একদিন তার জীবন বদলে দিয়েছিল। এখনও রাতে যখন বাতাস বয়ে যায়, সোহান মনে মনে ভাবে, রূপা কি সত্যিই মুক্তি পেয়েছে? নাকি সে আবার ফিরে আসবে?